আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে। প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আমরা আলোচনা করব রেফারেন্স থেকে সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি এই অপশনের কাজ মূলত আমরা বিভিন্ন বই পুস্তক যখন লিখি অনেক রেফারেন্স নিয়ে আসার প্রয়োজন হতে পারে বা কোনো উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা যে বই বা যে ব্যক্তির উদ্ধৃতি বা যেখান থেকে আমরা কিছু টেক্সট কপি করব সেগুলো অবশ্যই আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। এই কাজটি আমরা সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি এই অপশন থেকে করব। যে রেফারেন্সগুলো নিই, কোন বই থেকে নিয়েছি, সেই বইয়ের উদ্ধৃতি বা সেই লেখকের উদ্ধৃতি যদি আমরা না দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এই টেক্সট বা আমাদের এই বইটা কপিরাইটের আওতায় চলে আসবে অবশ্যই। এই জন্য আমাদের কারো টেক্সট বা কিছু একটু কপি করতে হলে অবশ্যই তার অনুমতি নিয়ে এখানে তার উদ্ধৃতি আমাদেরকে দিয়ে দিতে হবে। আসুন আমরা কিভাবে উদ্ধৃতি আমরা এখানে পেশ করব আমরা দেখে নিই। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি সুদ। আমি সুদের এই কথাটুকু যে বই থেকে এখানে কপি করেছি সেই বইয়ের উদ্ধৃতি আমি এখানে দিয়ে দেব। আপনারা বইটি দেখতে পাচ্ছেন, এখানে লেখকের নাম দেওয়া আছে। বইটির নাম সুদ একটি অর্থনৈতিক অভিশাপ এবং লেখকের নাম মোহাম্মদ ইসহাক ফরিদি। ইসলামী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, বইটি তৃতীয় সংস্করণের বই। এটা সংস্কার করা হয়েছে 2013 সালে। আমরা এই উদ্ধৃতিগুলো এখান থেকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো কীভাবে দিয়ে দেবো আসুন আমরা একটু দেখে আসি। প্রথমে ইনসার্ট সাইটেশন এই অপশানে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড নিউ সোর্স একটি অপশন পেয়ে যাচ্ছি এবং অ্যাড নিউ প্লেস হোল্ডার। তো আমরা এখানে অ্যাড নিউ সোর্স অপশনে ক্লিক করবো। করার পর একটি ক্যারেট সোর্স নামে একটি ডায়ালগ বক্স চলে আসছে। আমরা এখানে টাইপ অফ সোর্স, যে সোর্স থেকে আমরা উদ্ধৃতিটা নিয়েছি সেটা এখানে উল্লেখ করে দেব। আমরা অবশ্যই বুক থেকে নিয়েছি, এই জন্য আমরা বুক সিলেক্ট করে দিলাম। এখানে আরও অনেকগুলো উদ্ধৃতি আপনারা দেখতে পাচ্ছেন। যে সোর্স থেকে তথ্যগুলো সংগ্রহ করব সেই সোর্স এখানে সিলেক্ট করে দেব। এরপর যিনি এটা লিখেছেন লেখকের নাম আমি দিয়ে দিলাম মোহাম্মদ ইসহাক ফরিদি। আমরা যদি এটাকে কর্পোরেট অথর করতে চাই সেক্ষেত্রে এখানে চেক করে দিলে এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে কর্পোরেট অথর এখানে চলে আসছে। তা আমি আনচেক করে দিলাম। এরপরে টাইটেল অর্থাৎ বইটির নাম আমরা এখানে দিয়ে দিচ্ছি সুদ একটি অর্থনৈতিক অভিশাপ। আমরা টাইটেল দিয়ে দিলাম ইয়ার। প্রিয় দর্শক, এটা জুন 2013 সালে। আমরা এখানে 2013 সালটা উল্লেখ করে দিলাম। এরপরে সিটি আমরা অবশ্যই ঢাকা সিলেক্ট করে দেব। এরপরে পাবলিশার অর্থাৎ কোথা থেকে এটা পাবলিশড হয়েছে, ইসলামী প্রকাশনা। আমরা এখানে লিখে দিই ইসলামী প্রকাশনা। আমাদের উদ্ধৃতিগুলো দেওয়া হয়ে গেল। আমরা এখন ওকে বাটন প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদি 2013 এখানে আমাদের উদ্ধৃতি পুরাপুরি সমস্ত ডকুমেন্টগুলো এখানে চলে আসছে। কিন্তু এখানে সংক্ষেপে কিছু অংশ এখানে দেখাচ্ছে, বাকি সমস্ত উদ্ধৃতিগুলো এর ভিতরে কিন্তু আছে। আমরা এরপরে ম্যানেজ সোর্স নামে একটি অপশন পেয়ে যাচ্ছি। ম্যানেজ সোর্স অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যে উদ্ধৃতিগুলো দিয়ে দিলাম, অর্থাৎ আমি যে তথ্যগুলো দিয়ে দিলাম ফরিদ মোহাম্মদ ইসহাক সুদ একটি অর্থনৈতিক অভিশাপ 2013 এর ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। প্রিয় দর্শক, এরপরে আমরা এটাকে যদি এখান থেকে এডিট করতে চাই পুনরায় এখানে সমস্ত তথ্যগুলো এখান থেকে দেখে নিতে পারবো বা এডিট করে নিতে পারবো। কপি করতে চাইলে এখান থেকে আমরা কপি করে নিতে পারবো। আমরা যদি এটাকে ডিলিট করে দিতে চাই এখানে ডিলিট অপশনে ক্লিক করার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। আবার যদি আমাদের কোনো নতুন সোর্স নেওয়ার প্রয়োজন হয় আমরা এখান থেকে নতুন সোর্স নিয়ে নিতে পারবো। তো প্রিয় দর্শক, সোর্স ম্যানেজার এটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি আমাদের সোর্স ম্যানেজারের কোনো মাস্টার লিস্ট থাকে ব্রাউজারে, আমরা এখান থেকে ব্রাউজার থেকে সেটাকে ওপেন করে এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা স্টাইল এপি একটা অপশন দেখতে পাচ্ছি। এবারে বিবলিওগ্রাফি এর পাশে একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার পর আমরা বিবলিওগ্রাফি নামে একটি লিস্ট পেয়ে যাচ্ছি। এরপর ওয়ার্ক সাইট নামে আর একটি লিস্ট পেয়ে যাচ্ছি। তো আমরা যদি
এই ফরম্যাট অনুযায়ী বিবলিওগ্রাফি দিতে চাই, কপি করা যে টেক্সট বা যে বইয়ের বিবলিওগ্রাফি দিতে চাচ্ছি, এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক চলে আসবে। প্রিয় দর্শক, এরপর আমরা ইনসার্ট বিবলিওগ্রাফি নামে আরেকটি অপশন পেয়ে যাচ্ছি। ইনসার্টে ক্লিক দেওয়ার পরে কোনো টাইটেল ছাড়াই, আপনারা দেখতে পাচ্ছেন কোনো টাইটেল ছাড়াই এখানে সরাসরি বিবলিওগ্রাফি চলে আসছে। আমরা অটোমেটিক ফরম্যাট দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটি টাইটেলও চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অটোমেটিক দেওয়ার পর আমরা এখানে আপডেট সিটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি নামে আরেকটা অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা পরবর্তীতে এটাকে আপডেট করে দিতে পারবো। আবার এরপরে সরাসরি যদি আমরা ইচ্ছা করি যেখানে লেখার সাথে সাথে আমরা নিচে বিবলিওগ্রাফি দিয়ে দেবো, আমরা ইনসার্ট বিবলিওগ্রাফি অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বিবলিওগ্রাফি আকারে আমাদের যে ডকুমেন্টগুলো দিয়েছিলাম, আমরা বইয়ের যে তথ্যগুলো দিয়েছিলাম সেই তথ্যগুলো চলে আসছে। আমরা বিভিন্ন বইয়ের ভিতরে এমন বিবলিওগ্রাফি দেখতে পাই। তো বিবলিওগ্রাফি যদি আমরা নিচে দিতে চাই সেক্ষেত্রে আমরা নিচেও দিতে পারবো। আমি বিবলিওগ্রাফিটাকে কেটে দিচ্ছি, ইনসার্ট বিবলিওগ্রাফি অপশনে ক্লিক করলাম, আবার অ্যাপ্লাই হয়ে গেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যেখানে মাউসের কার্সার পয়েন্ট রাখছে সেখানে আমাদের বিবলিওগ্রাফি চলে আসছে। তা আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাইটেশন এবং বিবলিওগ্রাফি এই অপশনের কাজ কি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।